ইউটিউব চ্যানেল বিকে আর কেএমবিপি ম্যাথস ক্লাস সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আগের যে দুটো ভিডিও তোমরা দেখেছো ক্লাস 10 এর রেশিও এন্ড প্রপোর্শনের উপর আমি ভিডিওটা করেছিলাম, একটা থিওরি ক্লাস, তার সাথে আরেকটা ভিডিওতে ম্যাথস ছিল প্লাস কিছুটা থিওরি ছিল। আজকে সেই ক্লাসের মানে ক্লাস 10 এর সিলেবাসের উপর রেশিও এন্ড প্রপোর্শন মানে অনুপাত এবং সমানুপাত থেকে 5.3 যে এক্সারসাইজ রয়েছে, আমি আপ টু 4 পর্যন্ত করেছিলাম। 5 নাম্বার কোশ্চেন তোমরা নিজেরা করবে। আজকে আমি 6 থেকে, দেখো বোর্ডে লিখে রেখেছি, 6 এর 4টি কোশ্চেন লিখেছি। যেগুলো করব না সেগুলো তোমরা কিন্তু নিজেরা অবশ্যই করে নিও। যদি অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো 6 এর আমি 4টা কোশ্চেন লিখেছি, 7 এর 2টো কোশ্চেন লিখেছি। আমি এই বোর্ডে সলভ করব। কোশ্চেনগুলো আমি সুবিধার জন্য ওখানে লিখে রেখেছি। তাহলে প্রথমেই দেখো যেটা আছে 6 এর নাম্বার 1 যে কোশ্চেন বলেছে m/a = n/b দেন প্রুভ দ্যাট, মানে যদি এটা হয় তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি কি করব দেখো, আমি এইটা ইকুয়াল টু যেটা গিভেন দেওয়া ছিল সেটাকে কে ধরলাম, নট ইকুয়াল টু 0 যে কোনো ধ্রুবক বা কনস্ট্যান্ট যা হোক তুমি কিছু বলতে পারো। তাহলে এক্ষেত্রে m এর ভ্যালু কি আসছে, a k আসছে, n এর ভ্যালু আসছে b k। সহজেই বুঝতে পারছো m ইকুয়াল টু a k, n ইকুয়াল টু b k। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটার কথা ভাবি, LHS ইকুয়াল টু ছিল কি m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি a স্কয়ার k স্কয়ার প্লাস b স্কয়ার k স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে k স্কয়ার যদি এখানে কমন নিই তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে k স্কয়ার ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে পেলাম। এবার রাইট হ্যান্ড সাইডটা যেটা রয়েছে সেটা হচ্ছে am প্লাস bn পুরোটার হোল স্কয়ার, মানে কি আসছে দেখো a ইনটু ak প্লাস b ইনটু bk পুরোটার হোল স্কয়ার। এখন লক্ষ্য করো এটা হচ্ছে a স্কয়ার k, এটা হচ্ছে b স্কয়ার k পুরোটার হোল স্কয়ার। তো k যদি কমন যায় হোল স্কয়ারের বাইরে আসবে, তার মানে কি হবে k স্কয়ার হয়ে বাইরে আসবে। ভালো করে দেখো, তাহলে এখানে আসছে k স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড যা বেরোলো রাইট হ্যান্ড সাইড কিন্তু সিমিলার রেজাল্ট এসেছে। তার জন্য আমরা বলতে পারি LHS ইকুয়াল টু RHS, হেন্স প্রুভ। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করে নিতে পারলাম। সেকেন্ড কোশ্চেনে আমরা আসব। এটার এই সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, নাম্বার 2 গিভেন বা প্রদত্ত কি আছে x বাই lm মাইনাস n স্কয়ার ইকুয়াল টু y বাই mn মাইনাস l স্কয়ার ইকুয়াল টু z বাই nl মাইনাস n স্কয়ার ইকুয়াল টু k নট ইকুয়াল টু 0 এনি কনস্ট্যান্ট। ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি x এর ভ্যালু কত পাচ্ছি, k ইনটু lm মাইনাস n স্কয়ার, y ইকুয়াল টু k ইনটু mn মাইনাস l স্কয়ার, z ইকুয়াল টু k ইনটু nl মাইনাস n স্কয়ার। তো সিম্পল রেজাল্ট। তোমাকে প্রুফ করতে বলা আছে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বোর্ডে লিখে রেখেছি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি লিখি which is equal to lx plus my plus nz which is equal to l into x, মানে k টা দেখো আমি সবার সঙ্গে যদি কমন নিই, মানে k প্রত্যেকটাতেই থাকছে, তার জন্য k টাকে কমন নিলাম, x এর জায়গায় আসছে তাহলে এটা থাকছে। তাহলে l into lm minus n square plus m into mn minus l square plus n into nl minus n square। জাস্ট আমি ভ্যালুগুলো পুট করলাম, শুধু k টাকে বাইরে রেখেছি। তোমার কাজ হবে এগুলোকে এবারে মাল্টিপ্লাই করে দেওয়া। তাহলে l স্কয়ার m minus ln স্কয়ার plus m স্কয়ার n minus ml স্কয়ার plus n স্কয়ার l minus n স্কয়ার। তো সিম্পলি দেখতে পাচ্ছ যে m স্কয়ার n মাইনাস ছিল, এখানে প্লাস আছে কেটে গেল।
এবারে l স্কয়ার m প্লাস আছে মাইনাসের সাথে কাটলো, আবার দেখতে পাচ্ছ n স্কয়ার l কেটে গেল, মানে k ইনটু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করতে পারলাম। এবারে নেক্সট আমরা 5th নাম্বার কোশ্চেনে চলে যাই, ওটা নাম্বার 5, 6 এর নাম্বার 5 দেখো 6 এর নাম্বার 5 এখানে বলেছে গিভেন, লিখবে যে x বাই y ইকুয়াল টু প্রদত্ত বা গিভেন, এটা কথাটা লিখবে তোমরা, আমি আর লিখলাম না। তাহলে এটা দেওয়া আছে, আমাকে কি প্রুফ করতে বলেছে ওটা ভালো করে দেখবে। x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 4। একটু টেকনিক ইউজ করতে হবে, তোমরা কে ধরে প্রত্যেকটা প্রবলেম করছো এটার ক্ষেত্রেও কে ধরে করতে পারো, তুমি x বাই y এর জায়গায় এটাকে কনভার্ট করতে পারো, a প্লাস 2 টাকে এখানে নিয়ে এলে y টাকে এখানে নিয়ে গেলে, একান্তর প্রক্রিয়া তোমরা জেনে গেছো। যে যে প্রক্রিয়াগুলো বলেছিলাম সেগুলো কিন্তু যেখানে তুমি ইউজ করবে সেখানে কিন্তু ওটাকে লিখতে হবে, সাইডে লিখতে হবে। যদি সাইডে না লেখো তাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। তোমার যে প্রবলেমটা তুমি সলভ করছো সেখানে যা তুমি অ্যাপ্লাই করছো সেগুলো কিন্তু লেখার চেষ্টা করবে, সব সময় মনে রাখবে, তোমার জায়গাটা তুমি নিজের থেকে রেডি রাখবে। তাহলে দেখো এখানে আমি দুটো মেথড অ্যাপ্লাই করতে পারি, y টাকে এখানে ইন্টারচেঞ্জ করতে পারি, মানে একান্তর প্রক্রিয়া করতে পারি, আর না হলে একটা সহজ মেথড ডাইরেক্ট আমরা প্রুফে চলে যাব। কিরকম, আমি দুদিকে বর্গ করছি বা হোল স্কয়ার করছি বা স্কয়ারিং বোথ সাইড, তাহলে এখানে কি আসবে x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার ইকুয়াল টু a প্লাস 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে এবার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার টার্ম আছে। আমি একটা ফর্ম বলেছিলাম, যেটা হচ্ছে দেখবে চারটা যে ফর্ম বলেছিলাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম যোগভাগ প্রক্রিয়া থেকে পাই, মানে ইউজিং কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। তাহলে কি আসবে দেখো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার which is equal to a plus 2 তার হোল স্কয়ার প্লাস a minus 2 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই a plus 2 তার হোল স্কয়ার মাইনাস a minus 2 তার হোল স্কয়ার। এখানে লিখবে ইউজিং কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। আমি পুরোটা লিখলাম না, তোমরা পুরোটা লিখবে, বাংলায় লিখবে যোগভাগ প্রক্রিয়া থেকে পাই। আবার দেখো এখানে তাহলে আমি যে রেজাল্ট পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, মানে এইটা দেখো একটা ফর্ম। আমি অনেকবার বললাম, যারা আমার ভিডিওগুলো দেখে আসছো তাদেরকে অনেকবার বলেছি আমি যে এইটা হচ্ছে একটা ফর্ম a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, মানে হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। নিচেরটাও একটা ফর্ম 4ab, তাহলে কি আসছে 2 ইনটু a স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 ডিভাইডেড বাই 4 ইনটু a ইনটু 2, 2 কেটে যাচ্ছে, মানে নিচেরটা 4ab ফর্ম, যেহেতু মাইনাস আছে মাঝখানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার মানে হচ্ছে 4ab। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটাকে কি করি ব্যস্ত প্রক্রিয়া বা রিভার্স যদি করি, তাহলে সে ক্ষেত্রে ব্যস্ত বা বিপরীত প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি নিউমারেটর ডিনোমিনেটরে আর ডিনোমিনেটর নিউমারেটরে, মানে লব হরে যাচ্ছে আর হর লবে যাচ্ছে which is equal to 4a divided by a square plus 4। তাহলে এখানে লিখে দেবে যে ব্যস্ত প্রক্রিয়া থেকে পাই। তাহলে আমরা বন্ধুরা 6 এর 5 এর কোশ্চেন সলভ করে নিলাম। এবারে 6 এর কোশ্চেন নাম্বার 6 চলে যাব। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটাকে দুটো স্টেপে করতে হবে। একটা হচ্ছে কি, দেখো প্রথমে যেটা প্রবলেমটা ভালো করে বুঝতে হবে, কি বলেছে, বলছে x equal to 8ab divided by a plus b then find the value of this, মানে এটা দেওয়া আছে আমাকে বের করতে হবে এর ভ্যালু। তো আমি সহজেই বুঝতে পারছি, দেখো x plus 4a divided by x minus 4a যদি এই টার্মটা পেয়ে যাই, আরেকটা হচ্ছে x plus 4b divided by x minus 4b, এই দুটো টার্ম যদি আমি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা রেজাল্ট বের করতে পারবো। কিন্তু অনেকে কি করে এই x এর ভ্যালুটা এখানে গিয়ে পুট করে দেয়, এটা কিন্তু একটু বড় হয়ে যাবে, মেথডটাকে তোমাকে ছোট মেথডে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি কি করছি, কোশ্চেন নাম্বার 6 প্রথমেই দেওয়া আছে given x equal to 8ab divided by a plus b। তো বন্ধুরা আমি কি করছি, 8ab মানে কি লেখা যায় 4a into 2b লেখা যাবে। তাহলে 4a টাকে আমি কি করছি এইদিকে বাঁ দিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে এইদিকে নামিয়ে আনছি, তাহলে x বাই 4a হয়ে যাচ্ছে ইকুয়াল টু 2b বাই a plus b। দেখো আমি কোনো চেঞ্জ করিনি, 8ab ছিল, দেখো 4a into 2b মানে হচ্ছে 8ab, সিম্পল। তাহলে এখানে কি আসছে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে x plus 4a divided by x minus 4a
which is equal to 2b plus a plus b divided by 2b minus a minus b কি আসছে x plus 4a divided by x minus 4a equal to 3b plus a divided by b minus a আমরা এটা একটা পেয়ে গেলাম এটাকে নাম্বার 1 দিয়ে রেখে দাও আবার সেকেন্ড ওয়ান আমি কি করব x equal to যেটা ছিল সেটাকে যেমন এখানে 4a রেখেছি এটাকে যদি আমি 4b রাখি তাহলে এখানে 2a রাখতে হবে তাহলে এখানে x equal to x by 4b equal to 2a by a plus b এখানেও সেম তোমরা একটা জিনিস খেয়াল করো আমি যেখানে কিন্তু এই মেথড অ্যাপ্লাই করছি সেখানে কিন্তু সাইডে লিখতে হবে এখানে লিখবে যে ইউজিং কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড মানে হচ্ছে কি যোগভাগ প্রক্রিয়া থেকে পাই এখানেও সেম আমরা অ্যাপ্লাই করব এবং লিখব সাইডে তাহলে x plus 4b by x minus 4b equal to 2a plus a plus b উপরের সাথে নিচের যোগ আর উপরের থেকে নিচের বিয়োগ তাহলে এখানে অবশ্যই লিখবে যে ইউজিং কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড বা যোগভাগ প্রক্রিয়া থেকে তো পাই তাহলে x plus 4b divided by x minus 4b equal to হচ্ছে 3a plus b divided by a minus b সিম্পল এটা নাম্বার 2 লিখে দিলাম তাহলে আমরা যদি দুটোকে অ্যাড করে দিই বা যোগ করে দিই তাহলে দেখতে পাচ্ছি 1 plus 2 করলেই আমরা কিন্তু পেয়ে যাব রেজাল্ট কি রকম পাবো দেখো 1 plus 2 করলেই আমরা যেটা পাচ্ছি সরি এখানে তো আমার মুছা হয়ে গেল তোমরা যদি 1 plus 2 করে দাও তাহলে কিন্তু এর রেজাল্ট পেয়ে যাবে তোমরা কি রকম পাবে x plus 4a by x minus 4a equal to এটা পেয়েছি আরেকটা পেয়ে গেছিলাম x plus 4b divided by x minus 4b equal to something কিছু একটা আছে সেই দুটো যদি যোগ করে দাও তাহলে কিন্তু যা প্রুফ করতে বলেছে বা যা ভ্যালু বের করতে বলেছে এটার ভ্যালু কিন্তু আমরা বের করে নিতে পারবো তোমরা করে নেবে এটা বাস এই জায়গাটা আমি রেখে দিলাম আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 7 এ চলে আসছি দেখো এরপর আছে 7 এর 1 a by 3 equal to b by 4 equal to c by 7 হলে দেখাতে বলেছে a plus b plus c divided by c equal to 2 তাহলে আমরা 7 এর 1 নাম্বার কোশ্চেনে যদি যাই দেখতে পাচ্ছি যে a by 3 equal to b by 4 equal to c by 7 এটা given বা প্রদত্ত এটা k not equal to 0 সে বা ধরি বলে লিখবে ঠিক আছে তাহলে আমরা a equal to কত পাচ্ছি সিম্পলি 3k b equal to 4k and c equal to 7k এটা আমরা পেয়ে যাচ্ছি now we have to show that the value of a plus b plus c divided by c equal to 2 তাহলে now left hand side is equal to a plus b plus c divided by c তো আমরা সিম্পলি 3k বসিয়ে দেব plus 4k plus 7k divided by 7k এটা জাস্ট যোগ করে নিয়ে ডিভাইড করো k কে কেটে যাবে তাহলে তোমার রেজাল্ট আসবে 2 সিম্পল এবার আমরা 7 এর 3 নাম্বার কোশ্চেন 7 এর 3 এটা আসবো এবং এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা বারবার আসে এটা ইম্পর্টেন্ট দেখো কি আছে কোশ্চেনটা বুঝতে হবে ax by divided by a equal to bx minus ay divided by b আমি 7 এর 3 এর কথা বলছি given তাহলে ax plus by divided by a equal to bx minus ay divided by b এটা given আমাকে প্রুফ করতে কি বলা হয়েছে যে প্রত্যেকটা রেশিও each ratio equal to x মানে কি প্রত্যেকটা রেশিও বলতে এটা একটা রেশিও দুটো রেশিও সমান আমাকে দেখাতে বলেছে প্রত্যেকটা সমান x মানে এরও ভ্যালু x হবে এরও ভ্যালু x হবে তাহলে আমি কিভাবে দেখাবো ভালো করে লক্ষ্য করো আমি এটাকে a দিয়ে গুণ করছি উপর নিচে তাহলে কি আসবে a square x plus aby রেশিও মানে কি দুটোকে উপর নিচে গুণ করা যাচ্ছে মাল্টিপ্লাই করছি তাহলে এখানে b দিয়ে মাল্টিপ্লাই করছি মানে b square x minus aby divided by b square এবার তোমরা অ্যাডেন্ডো প্রক্রিয়া বা সংযোজন প্রক্রিয়া সবাই জেনেছো আমার আগের ভিডিওতে দেখে নিয়েছো তাহলে কি করেছিলাম অ্যাডেন্ডো বা সংযোজন প্রক্রিয়া কি বলা হচ্ছে উপরের সাথে উপরের যোগ ডিভাইডেড বাই নিচের সাথে নিচের যোগ মানে কি আসবে a square x plus aby plus b square x minus aby divided by a square plus b square তাহলে aby নিশ্চয়ই কেটে যাচ্ছে তাহলে এখান থেকে থাকছে a square plus b square into x divided by a square plus b square আমি বারবার যে জিনিসটার কথা বলছিলাম
যে তুমি যে প্রক্রিয়া অ্যাপ্লাই করবে সেটা কিন্তু সাইডে লিখবে, যেমন এখানে তোমাকে লিখতে হবে যে কোন প্রক্রিয়া তুমি এখানে অ্যাপ্লাই করেছো। কি লিখবে না সংযোজন প্রক্রিয়া থেকে পাই বা অ্যাডেন্ডো প্রক্রিয়া থেকে পাই, এটা আমাকে লিখতে হবে। তাহলে এখানে x স্কয়ার প্লাস b স্কয়ারটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত x। তাহলে একটা জিনিস বোঝো যে এটা ইকুয়াল টু এটা, আবার এটা মানে এটা, এটা মানে এটা, এবং এই দুটো সমানই কিন্তু x। তার মানে কি এটা সমান x, এটা সমান x, তাহলে ইচ রেশিও ইকুয়াল টু x আমার প্রুফ হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবে প্রুফড বা প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এবার আমরা পরের প্রবলেমে চলে আসছি। দেখো আমি লিখে রেখেছি তিনটি প্রবলেম। একটা হচ্ছে 8 এর 1, যেটা বলেছে a b ডিভাইডেড বাই b c ইকুয়াল টু c d ডিভাইডেড বাই d a হলে c ইকুয়াল টু a প্রমাণ করতে বলেছে, আদারওয়াইজ আমাকে প্রমাণ করতে বলেছে যে a b c d ইকুয়াল টু 0। তো দেখো সিম্পল মেথড আমি অ্যাপ্লাই করব। 8 এর 1 আমাকে বলেছে যেটা যে a b ডিভাইডেড বাই b c ইকুয়াল টু c d ডিভাইডেড বাই d a। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এটাকে চেঞ্জ করি, প্রথমে a b ডিভাইডেড বাই b c টাকে এখানে নিয়ে গেলাম, c d টাকে এখানে নিয়ে গেলাম। তোমরা মেথড জানো এটা কেন করছি, এবং আমি আগে থিওরি ক্লাসে এটা বলে দিয়েছি। এবং এখানে লিখবে অবশ্যই একান্তর প্রক্রিয়া থেকে পাই। তাহলে আমি কি করছি এরপর যে a b ডিভাইডেড বাই c d, এবং এর সাথে আমি বোথ সাইড কি করছি 1 অ্যাড করছি, মানে 1 যোগ করছি। তাহলে কি আসবে b c ডিভাইডেড বাই d a। সুবিধা কি হবে দেখো, +1 করলাম, তাহলে উপরটা হচ্ছে নিউমারেটর a b c d ডিভাইডেড বাই c d ইকুয়াল টু b c d a, মানে a b c d ডিভাইডেড বাই d a। তো খুব সিম্পলি তোমরা বুঝতে পারছো যে এই টার্মটা কিন্তু কেটে দিলে চলবে না, ওটা 0 হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করছি আমি এক সাইডে টার্মগুলোকে নিয়ে আসছি। তাহলে a b c d এটা কমন যাবে দুটো থেকেই, যখন এটা এদিকে চলে আসছে ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে, a 1/c d মাইনাস 1/d a ইজ ইকুয়াল টু 0। দেখো এরকম আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এতদিন পর্যন্ত যা জেনেছি, দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 0, মানে আইদার এটা 0 না হলে এটা 0। তাহলে আমরা এর পরের স্টেপ এখান থেকে পাবো যে হয় আইদার a b c d equal to 0, otherwise or আমরা যেটা পাবো 1/c d minus 1/d a equal to 0, or 1/c d equal to 1/d a। তার মানে c d equal to কি আসছে d a আসছে, তো d তো কেটে যাচ্ছে, মানে c equal to a। তাহলে একটা প্রুফ এটা বলেছিল, আদারওয়াইজ আমি এটা, তাহলে দেখো দুটো প্রুফ আমি করে নিতে পারলাম, এটা আর এটা। নাম্বার 1 হয়ে গেল। এবার তোমাদের 8 এর 2 নাম্বার কোশ্চেন যেটা রয়েছে সেটা তোমরা নিজেরা পারবে, এবং সিমিলার টাইপের কোশ্চেন ওগুলো আগেও করলাম, ওইটা চেষ্টা করবে। এবং 8 এর 3 এরটা সবারই অসুবিধা হয়, এবং এই প্রবলেমটা অনেকে উল্টোপাল্টা মেথড অ্যাপ্লাই করে এবং তার ফলে অঙ্কটা মিলতে চায় না। 8 এর 3 এরটা দেখে নাও কিভাবে করব। দেখো নাম্বার 3, এখানে বলা হয়েছে যে given x plus y divided by 3a minus b equal to y plus z divided by 3b minus c equal to z plus x divided by 3c minus a। তো আমি একটা মেথড অ্যাপ্লাই করছি যেটা আমরা জানি, যেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া যদি আমি অ্যাপ্লাই করি তাহলে উপরে তিনটের যোগ করে আমি এরকম রেজাল্ট পাবো 2 into x plus y plus z, এটা আমরা পেয়ে যাচ্ছি। এখন নিচের গুলো যদি যোগ করি দেখা যাচ্ছে যে 3a minus b plus this, তাহলে 3a minus a মানে 2a, মানে 2 অফ এরকম আসবে দেখবে a plus b plus c। আমি কি করলাম এখানে অবশ্যই মেনশন করবে সংযোজন প্রক্রিয়া বা অ্যাডেন্ডো মেথড থেকে পাই অ্যাপ্লাই করে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে 2 2 কেটে যাচ্ছে, মানে x plus y plus z divided by a plus b plus c, এই পুরোটাকে কে ধরলাম not equal to 0 সে, মানে এটা ধরে নিলাম। এবার ব্যাপারটা কি হলো যে এটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু কে, এবং এই রেশিওটা যেটা বেরিয়েছে সেটা ইকুয়াল টু কে। তাহলে সমস্তগুলো যদি কে পেয়ে যায় তাহলে এখানে আমার একটা সুবিধা কি হলো যে x plus y এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত, k into
3a মাইনাস b মানে x প্লাস y ইকুয়াল টু k ইনটু দিস হবে, আর y প্লাস z পাচ্ছি k ইনটু 3b মাইনাস c এবং z প্লাস x এর ভ্যালু k ইনটু 3c মাইনাস a। আবার আমরা দেখো আরেকটা পেয়ে যাচ্ছি ইজিলি, যেটা কি হচ্ছে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু k ইনটু a প্লাস b প্লাস c। তোমরা বন্ধুরা বুঝে গেছো যে এইটা ইকুয়াল টু k, তার মানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা তিনটে ভ্যালু পাবো, একটা x একটা y একটা z। কেন? যখন x প্লাস y এর ভ্যালু এখানে পুট করব তখন z টা পেয়ে যাব, যখন y প্লাস z এর ভ্যালু এখানে পুট করব তখন x পেয়ে যাব, আবার যখন z প্লাস x এর ভ্যালু পুট করব তখন y টা পেয়ে যাব। তাহলে আমার রেজাল্ট কিন্তু চলে আসবে, মানে একটা আমার k, এই যে এই রেজাল্ট আমার k। তো এখানে দেখো প্রুফ করতে বলা আছে x প্লাস y প্লাস z ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c ইকুয়াল টু দিস। তো x প্লাস y প্লাস z ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c এটা পুরোটা k। তাহলে এটাকেও যদি আমি k দেখাতে পারি তাহলে তো আমার রেজাল্ট হয়ে গেল। তাহলে x প্লাস y যখন পুট করব তখন z হচ্ছে k ইনটু a প্লাস b প্লাস c মাইনাস, ভালো করে দেখো x প্লাস y এর যে ভ্যালু সেটা হচ্ছে কি এখান থেকে পাচ্ছি k ইনটু দিস। তাহলে এটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে k টা তো কমন চলে যাচ্ছে, তাহলে এই টার্মটা মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস 3a এটা প্লাস b, মানে z এর ভ্যালু যেটা আসছে k ইনটু মাইনাস 2a প্লাস 2b প্লাস c। তোমরা বন্ধুরা নোট করে রাখো এটা হচ্ছে z এর ভ্যালু। এরকম করে আমরা x এর ভ্যালু পাবো, y এর ভ্যালু পাবো। তো আমরা এখানে যদি আবার পুট করি, যদি y প্লাস z এর ভ্যালু পুট করি, y প্লাস z মানে এটাকে আমাকে পুট করতে হবে, তাহলে কি আসবে x প্লাস k ইনটু 3b মাইনাস c ইকুয়াল টু k ইনটু a প্লাস b প্লাস c, মানে এখান থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, আর ভ্যালুটা পুট করলাম কার, y প্লাস z এর। তাহলে x ইকুয়াল টু কত হবে k ইনটু a প্লাস b প্লাস c মাইনাস 3b প্লাস c। তো এখান থেকে x এর ভ্যালু আসছে k ইনটু, দেখো a থাকছে মাইনাস 2b প্লাস 2c। তাহলে বন্ধুরা এইগুলো তোমাদেরকে নোট করে রাখতে হবে। x এর ভ্যালু পেয়ে গেলাম, z এর ভ্যালুটা পেয়ে গেলাম, আরেকটা আমরা সিমিলার ভাবে যখন z প্লাস x এর ভ্যালু এখানে বসাবো তখন y টা পেয়ে যাব। এবং তোমরা এই যে প্রুফটা রাইট হ্যান্ড সাইড যেটা, সেটাতে তুমি x y z এর জায়গায় এই ভ্যালুগুলো পুট করবে, যেমন z এর ভ্যালু পেয়ে গেছো, x এর ভ্যালু পেয়ে গেছো, আর y এর ভ্যালু পেয়ে যাবে সিমিলার ভাবে। এগুলো যখন পুট করবে এর ভ্যালু k আসবে, তাহলে এটা তো আমার k বেরিয়েছিল, আর এটাও যদি k হয়ে যায় তাহলে আমার কি হয়ে যাচ্ছে, দুটো সেম, তার মানে আমরা প্রুফ বলে দিতে পারলাম। এটা তোমরা নিজেরা করবে। এবার হচ্ছে কি 10 এর 1 নাম্বার যে কোশ্চেনটা, এটা পরীক্ষাতে মাধ্যমিক লেভেলে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 এর 1 কোশ্চেন নাম্বার 10 এর 1 এন্ড 2 দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি একটা দেখালে তোমরা 2 নাম্বারটা করতে পারবে। তাহলে আমি ফার্স্ট স্টেপটা দেখাচ্ছি। 10 এর 1 a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু b স্কয়ার বাই c প্লাস a ইকুয়াল টু c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু 1। দেখো এখানে k ধরার প্রয়োজন নেই, আমাকে পুরোটাকে 1 দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, a স্কয়ার ইকুয়াল টু b প্লাস c লিখতে পারি, b স্কয়ার ইকুয়াল টু c প্লাস a লিখতে পারি, c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b লিখতে পারি। তাহলে আমাকে যেটা প্রুফ করতে বলেছে তার লেফট হ্যান্ড সাইডটা লিখি। প্রুফ করতে বলেছে দেখো এই ভ্যালুটা ইকুয়াল টু 1, মানে আমাকে বলেছে 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c, এটার ভ্যালু 1 দেখাতে হবে। তো আমি কি করছি, এই যে ভগ্নাংশটা আছে বা এই যে ফ্র্যাকশনটা আছে নিউমারেটর বাই ডিনোমিনেটর, এটাকে আমি a দিয়ে উপর নিচে গুণ করছি, এটাকে b দিয়ে, এটাকে c দিয়ে। তাহলে কি আসবে a বাই a প্লাস a স্কয়ার প্লাস b বাই b প্লাস b স্কয়ার প্লাস c বাই c প্লাস c স্কয়ার। তাহলে কি আসবে a বাই a প্লাস a স্কয়ার মানেটা কি বলো তো, এই যে b প্লাস c বসিয়ে দিলাম, প্লাস b বাই b প্লাস এই b স্কয়ার মানে কি, b স্কয়ার মানে দেখো c প্লাস a, তাহলে এখানে বসাবো, প্লাস c বাই c প্লাস c স্কয়ার মানে কি, দেখো বেরিয়ে আছে a প্লাস b। তাহলে এটা যদি আমি বসাই তাহলে আমার লসাগু কি আসছে a প্লাস b প্লাস c, তিনটেতেই দেখো a প্লাস b প্লাস c আছে। তাহলে উপরটা কত হবে, a প্লাস b প্লাস c মানে কত হলো 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো বন্ধুরা বুঝে গেছো কিভাবে আমরা 5.3 এক্সারসাইজে প্রবলেম সলভ করছি। এবার তোমরা বাকি যেগুলো থাকলো সেগুলো তোমরা নিজেরা করো এবং শর্ট অ্যানসার গুলো নিজেরা করতে থাকো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লেগেছে, বাকি তোমাদের অসুবিধা সেগুলো জানাও, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে